বছর পর বছর ধরে যে রানওয়েগুলোতে কেবল ধুলোবালি আর ঘাস জমেছিল, যেখানে ছিল শুধুই নিস্তব্ধতা, সেই অচল বিমানবন্দরগুলো এবার গর্জে উঠতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দেশের ৮টি পরিত্যক্ত বিমানবন্দরকে নতুন করে সচল করার এক মেগা প্ল্যান হাতে নিয়েছে সরকার। আর এর মাধ্যমে বাংলাদেশের আকাশপথে শুরু হতে যাচ্ছে এক নীরব বিপ্লব। কিন্তু কেন এই হঠাৎ সিদ্ধান্ত? আর এর পেছনে লুকিয়ে থাকা আসল অর্থনৈতিক মাস্টার প্ল্যানটি কি? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। আমাদের দেশের উন্নয়ন বলতেই আমরা চোখ বন্ধ করে ভাবি ঢাকা কিংবা চট্টগ্রাম, কিন্তু এবার নজর ঘোরানো হচ্ছে ঢাকার বাইরে। এতদিন ধরে অবহেলায় পড়ে থাকা লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা, শমশেরনগর, খানজাহান আলী, পটুয়াখালী, ঠাকুরগাঁও এবং সবচেয়ে আলোচিত বগুড়া বিমানবন্দরকে ঘিরে তৈরি হচ্ছে এক বিশাল অর্থনৈতিক করিডোর। বিশেষজ্ঞদের মতে এটি কেবল বিমান ওঠানামার জায়গা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আঞ্চলিক অর্থনীতি, পর্যটন, বিপুল বিনিয়োগ এবং লাখ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থানের নতুন রূপরেখা। এই পুরো মহাপরিকল্পনার সবচেয়ে বড় এবং আকর্ষণীয় অংশটি হচ্ছে বগুড়া বিমানবন্দর। ভৌগোলিক অবস্থানের কারণে বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আর এই সুবিধাকে কাজে লাগিয়ে এটিকে একটি আন্তর্জাতিক মানের এভিয়েশন হাব এবং কার্গো পরিবহনের মূল কেন্দ্র হিসাবে গড়ে তোলার চিন্তা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এখানে তৈরি হতে পারে প্রায় 10,500 ফুট দীর্ঘ রানওয়ে, যার মানে হলো বিশ্বের বড় বড় আন্তর্জাতিক কার্গো এবং যাত্রীবাহী বিমান সরাসরি ল্যান্ড করবে বগুড়ায়। থাকবে আধুনিক টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার এবং বিশাল কার্গো কমপ্লেক্স। উত্তরবঙ্গের সবজি, শিল্পপণ্য এখন আর ঢাকার জ্যামে পৌঁছবে না, সরাসরি চলে যাবে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপে। কয়েক হাজার কোটি টাকার এই প্রজেক্ট উত্তরবঙ্গের অর্থনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে দেবে। গল্প এখানেই শেষ নয়। উত্তরবঙ্গের শেষ প্রান্তের জেলা ঠাকুরগাঁয়ের বিমানবন্দরটিও দীর্ঘদিন পর আলোর মুখ দেখছে। প্রথম ধাপে জমি অধিগ্রহণ, রানওয়ে সম্প্রসারণ এবং আধুনিক নিরাপত্তার কাজ শুরু হতে যাচ্ছে। সীমান্ত ঘেঁষা এই জেলাটি ভবিষ্যতে ভারত, নেপাল ও ভুটানের সাথে আঞ্চলিক বাণিজ্যের একটা মূল কেন্দ্র হয়ে উঠতে পারে। পাশাপাশি শ্রীমঙ্গলের পর্যটনকে চাঙ্গা করতে শমশেরনগর এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী ইপিজেডকে গতিশীল করতে ঈশ্বরদী বিমানবন্দর বড় ভূমিকা রাখবে। একবার ভেবে দেখুন, একজন বিদেশি বিনিয়োগকারী সরাসরি ঈশ্বরদী বা কুমিল্লায় ল্যান্ড করে তার ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন। এতে ব্যবসা কত সহজ হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন একটাই, এটি কি কেবলই কিছু বন্ধ অবকাঠামো চালু করার সাধারণ উদ্যোগ, নাকি বাংলাদেশের আকাশপথে এক নতুন যুগের সূচনা? এই প্রজেক্টগুলো যদি সফলভাবে বাস্তবে রূপ নেয়, তবে রাজধানী কেন্দ্রিক উন্নয়নের দিন শেষ হবে। জেগে উঠবে প্রতিটি জেলা, ডানা মেলবে লাখো মানুষের স্বপ্ন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই 8টি বিমানবন্দর চালু হলে দেশের অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে? আপনার জেলা কোনটি এবং সেখানে বিমানবন্দর সচল হওয়া কতটা জরুরি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।